আমি স্ট্রোক রোগী, 2বার স্ট্রোক হয়েছে। না দেওয়া লাগে স্যার, ফর্ম রেজিস্ট্রেশন করতে আপনার 850 টাকা খরচা হবে। কষ্ট করে খরচটা করতে পারবেন না এখন? কত কত টাকা আপনি আমারে দিবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে এভিএন টিম আমরা চলে এসেছি কুর্মিটোলা কালশি পূর্ব ক্যাম্পের এখানে একজন ভুক্তভোগীর কাছে, যিনি প্রতারণার শিকার হয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তার কাছ থেকে আমরা আজকে শুনবো যে প্রতারককারীরা তার সাথে কীভাবে প্রতারণা করছে। তো চলুন আমরা ভুক্তভোগীর মুখ থেকেই শুনি তার পুরো ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমার নাম কালাম। আমি মনে বুঝেন লাইনে যেরকম আমার শরীর খারাপ আছে, আমি স্ট্রোক রোগী। 2বার স্ট্রোক হয়েছি। তো লাইনে দেখি কি সব আমারে ফোন দেয়। তো আমি ফোনের লগে যোগাযোগ করছি, করার পরে মনে বুঝেন আমারে কইছে আপনি 1020 টাকা পাঠান, আপনার 3 লাখ টাকা পাওয়া যাবে। তো আমি কেমনে পাঠামু? তো উনি আমারে SMS নম্বর দিছে, উনার ম্যানেজারের নম্বর দিছে। তারপরে আমি টাকাটা পাঠিয়ে দিলাম। তারপরে আবার বলে কি একটু কিছুক্ষণ পরে কি এটা তো পাঠাইছেন, রেজিস্টার হয়েছে কাগজটা, এখন আপনি যেরকম 5500 টাকা পাঠানোর পরে তারপরে আপনার টাকাটা 10 মিনিটে দিয়ে দেবো 3 লাখ টাকা। তো এরকম করে আমার মানে করতেছে। তো আমি 8 টাকা টুকা পাঠাইতেছি না, আমি গরিব অসহায় লোক। কী কারণে টাকা দিতে বলেছে? কী কারণে? ওই যে কাগজ দলিল, ওই 3 লাখ টাকার কাগজ বানায়া তারপরে আমার ওই কাগজটা দেওয়ার পরে আমার টাকাটা পাঠাইব। হ্যাঁ, আমার চিকিৎসা খরচ। জি, আমি ওনাকে দেখে আমি চিকিৎসার নিজের ডিটেল দিয়েছিলাম। আমি স্ট্রোক রোগী আছি, ওটার এনজিওগ্রাম দিয়েছিলাম, পুরো বায়োডাটা দিয়ে দিয়েছিলাম কুর্মিটোলা হাসপাতালে, বুঝছেন। তারপর ওনারা দেখা কই ইয়াস আপনি পাওয়া যাবেন গা, কোনো দুঃখ নেই, এখন আপনি 5100 টাকা পাঠান, আপনারা নগদে আপনারা টাকা দিয়ে দেবো। কুর্মিটোলা হাসপাতালের কেউ আপনার সাথে এই কাজটা করছে? না, এটা কুর্মিটোলা হাসপাতালে না, এটা আউটসাইডের লোক। টাকা একজনে দিছি, 3520 টাকা দিছি, আর দেওয়ার মন চায় না। বউ তো যুগালির কাজ করে, আমি তো বাসায় থাকি, বুঝছেন। এটা দিয়ে আমি ওনারে বলছি বউ যুগালির কাজ করে, তা আপনি এগুলো টাকা যে নিতেছেন পামু তো? কয় ইনশাআল্লাহ পাইবেন। সব প্রসেসের মধ্যে ওনাদের বি আছে, আমাদের বি আছে, ওনার ডকুমেন্ট আছে, সিরিয়াস ডকুমেন্ট। আমি তো দেখাই বকলাই গেছি যে এরকম ডকুমেন্ট তো মানুষ ছাড়ে না। তারপরে আমি জয়েন লইলাম, জয়েনের পরে দেখি আর কিছু নাই। 1 লাখ টাকা অ্যাটলিস্ট আপনি ওনাদের কাছ থেকে পান, 1.5 লাখ টাকার মতো আপনি ওনাদের কাছে পান যদি ওনাদের এই রুলস অনুযায়ী আপনি আগান। হ্যাঁ জি, ওনাদের রুলসের হিসাবে ম্যাডাম আমি তো 2,60,000 টাকা আমার একটা দিছে, এই যে দেখেন এদিকে এটা চার্ট দিছে, এই যে আস্তে আস্তে চারটা, এই যে চারটা পড়েন, এটা এই চারটা ওনারে পাঠাইছে, কইছে এই চারটা পাঠাই দিলাম, 2,60,000 টাকা পাঠামু, আপনি 5,500 টাকা পাঠান। এখন আমরা শুনবো ভুক্তভোগীদের পাঠানো প্রতারক চক্রের কিছু ভয়েস মেসেজ। জি, আমরা এখান থেকে ব্যবসার জন্য, চিকিৎসার জন্য, ফ্যামিলিগত সমস্যার জন্য, ঘর নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা করে থাকি। আর্থিক পর্যন্ত ইনশাল্লাহ বলবেন কত টাকা লাগবে, সেই অনুযায়ী ফর্ম করবো। বুঝতে পারছেন? আমরা যে টাকাটা দিয়ে থাকি এটা কোনো কিস্তি না, কোনো লোন না। এটা কখনো শোধ করতে হবে না, কখনো কেউ চাইবে না, কখনো কাউকে দেওয়া লাগবে না। এটা একান্তই সৌদি জেতা ফাউন্ডেশন থেকে আপনাকে সাহায্য সহযোগিতা করা হবে ইনশাল্লাহ। বলুন। না দেওয়া লাগে স্যার, ফর্ম রেজিস্ট্রেশন করতে আপনার 850 টাকা খরচা হবে। কষ্ট করে খরচটা করতে পারবেন না এখন? এখন শুনবো ভুক্তভোগী ও প্রতারক চক্রের সরাসরি কথা। হ্যালো ভাইয়া। ভাই এখন তো আমাদের টাকা জোগাড়, ওই যে টাকার কথা যে কইছিলেন না কত, এখন টাকা জোগাড় হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কত টাকার কথা বলেছি মনে নাই? ভাই মনে হয় 5,100 টাকা বলছিলেন না, মনে হয়। একটা নাম্বারটা পাঠান ভাইয়া, কষ্ট করে ভাইয়া, একটু কষ্ট করে নাম্বার। ঠিক আছে, নাম্বারটা পাঠাচ্ছি, আপনার নাম্বারে পাঠাবেন। নাম্বারটা পাঠাচ্ছি এখন। বিকাশ নাম্বার পাঠাবো, ঠিক আছে? জি, টাকাটা কত দিবেন ভাইয়া? হ্যালো, এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেখতে হবে। এখানে অ্যামাউন্টটা দেখে আপনি দিতে হবে টাকা। আচ্ছা এমন দেখে একটু কথা বলেন তো ভাই আমার লগে। টাকাটা আমি পাঠাবো, আমার বউ বাচ্চা সব রেডি হয়ে গেছে টাকা দিবার লেগা। এটা পার্সোনাল বিকাশ নাম্বার, এই নাম্বারে টাকাটা পাঠায় আমাকে লাস্ট নাম্বারটা জানাবো। হ্যালো ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলেন। কত টাকা? এবার আপনি তো বললেন না কত কত টাকা আপনি আমারে দিবেন। আমি দেখতেছি একটু কাটান, আমি দেখে আপনাকে
হ্যাঁ দেখা একটু বলেন ভাইয়া, আমরা ঘরে সব রাজি হয়ে গেছি, টাকাটা পাঠাবো, কিন্তু আপনি একটু কোয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যে নাম্বারটা পাঠাচ্ছি, নাম্বারটা পাইছেন? জি জি পাইছি, আপনি একটু টাকাটা বলেন কোনো ভাইয়া। বিকাশ নাম্বার আপনি পাঠান, আমি এখনই বের করেছি, আপনি পাঠান, একটু চালু করে গিয়ে পাঠান, আমাকে কল দেন। আপনি খালি ওই যে টাকার অংশটা একটু পাঠান ভাইয়া, কত দিবেন। আচ্ছা আমি জানাচ্ছি। আচ্ছা। কিছু কিছু দুষ্ট লোক বা প্রতারক চক্র যারা প্রতারণার ফাঁদ পেতে রেখেছে এই সব মাধ্যমগুলোতে, এইসব সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনার টাকা লেনদেনের আগে সচেতন হতে হবে আপনাকে। কামালের মতন এমন প্রতারিত যাতে আর কেউ না হয় এই প্রত্যাশাই করি আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে নির্দিষ্ট তথ্য বা অভিযোগ থাকলে আমাদের জানাতে পারবেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।